বঙ্গবন্ধু বলে না যদি বিশ্ব পেল
হলো হলো আছি আরো আপন করে নাও মোরে ও ও আ আ আমার দেহ মাঝে মিশে যাও না তুমি একই দেহ নিয়ে রব তুমি আমি আমার দেহ মাঝে মিশে যাও না তুমি একই দেহ নিয়ে রব তুমি আমি ও বন্ধু আমার তুমি দূরে গেলে ফুলের মতোই যাব যে ঝরে ও আ আ আমার দেখার দুচোখ যেন তোমারই দাম বেঁচে আছি যেন নিয়ে তোমারই নাম আমার দেখার দুচোখ যেন তোমারই দাম বেঁচে আছি যেন নিয়ে তোমারই নাম ও বন্ধু আমার তুমি দূরে গেলে ফুলের মতোই যাব যে ঝরে ও আ আ আমার থেকে চুরি করে তোমার বুকের ভিতর রাখো ধরে যেন কেউ জানে না আমি কোথায় আছি আরো আপন করে না চালো চালো হত্যা 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 নির্মম হত্যা হত্যার মাঝেই খুঁজে পাবো আমার পরিকল্পিত পথের দিশা মুক্ত হবে মাসনাদে বসবার পথ চলবে বেগম সাহেবার কেন মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তাকেও হত্যা করতে হবে দৌলত খাঁ আপনি আমার নাম যাতে দূর ভবিষ্যতে নবাব শেখান্দর সর কোন বংশধরে সে মাসনাদ দাবি করতে না পারে সেই ব্যবস্থায় আমাদের করতে হবে যদি নবাব বাহাদুর শিকার থেকে সে হত্যাকাণ্ডের কথা জানতে পারে তাহলে নবাবের শানিত দরবারের নিচে দুজনের মাথাটাই বাড়িয়ে দিতে হবে ইয়াদ রেখো দৌলত খাঁ এই ষড়যন্ত্রের কথা যাতে কোনোভাবেই ফাঁস হয়ে না যায় সেইভাবে আমাদের কাজ করতে হবে আছে আমার লাভ লাভ অনেক যদি আমরা আমাদের কাজে সফল হতে পারি তাহলে শেখান্দর নগরের মাস্তদে বসবো আমি আর তুমি সামান্য সৈনিক থেকে হবে একেবারে স্ত্রী বহতলার কিন্তু আমাদের নবাব সে দায়িত্ব আমার এখন আমাদের প্রথম প্রচেষ্টা সফল হলে নবাবকে যে কিভাবে পরাভূত করতে হয় সে কৌশল আমার ভালো করে জানা আছে। আগে তার শিশু সন্তান, তারপরে
এই কথা উজির সাহেব, আপনার যুক্তিতে আমি করে নিতে চাই আমার ভবিষ্যতের আকাঙ্ক্ষিত জীবন। কারণ সৈনিক জীবনটা আমাকে পেশায় করে তুলেছে। আমি চাই এই দারিদ্রতার ছেড়ে ডেঙ্গে আরো উপরে উঠে অনেক 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 উপরে। কে তাই মা, বলো কি সংবাদ নিয়ে এসেছো? আলহামদুলিল্লাহ। শিশু কন্যাটি তাহলে আছে কেমন? কেমন আছে? ভালোই আছে জাহাপনা, কিন্তু বলো কি হয়েছে? বেগম সাহেবার সন্তান প্রসব হওয়ার সাথে সাথে এ দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে এ দুনিয়া ত্যাগ করেছে। এ কি আপনারা হাসছেন? খুবই আশ্চর্য মনে হচ্ছে তাই না বুড়ি? এই সুসংবাদটা বয়ে আনার জন্য তোমাকে পুরস্কৃত করা প্রয়োজন। আপনার কথাগুলো আমি বুঝতে পারছি না। উছিরে এলা বুঝবে বুড়ি, বুঝবে, তা এখনই বুঝতে পারবে। যাও এই মুহূর্তে নবজাত শিশুটিকে এখানে নিয়ে আসো, যাও। আচ্ছা, আপনার কি প্রয়োজন? প্রয়োজন প্রয়োজন অনেক। বেগম সাহেবার সাথে সাথে তাকে ওই দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিতে হবে। উজির সাহেব, আপনারা কি মানুষ না পশু? না, আমরা অমানুষ, অর্থাৎ আজ থেকে আমি শয়তানের চাকরি নিয়েছি। যাও ওকে নিয়ে আসো। না না না, আমি তা পারবো না। কারণ মা হয়ে আমি সন্তানকে একটি জানোয়ারের হাতে তুলে দিতে পারবো না। জানোয়ার! তাহলে তোমাকে মরতে হবে বুড়ি। সেই মরণ আমার সুখের হবে। আমাদের কথা তুমি শুনবে না। না না, এই তোমার স্পর্ধা! আপনারাই ফারিয়ে দিয়েছেন, আর এও আপনারা শুনে রাখবেন। ঝাড়িনি মুখি খেয়ে আপনারা স্ত্রী পুত্র নিয়ে বেঁচে আছেন, আর তাকে ধ্বংস করে তার মাথার মণি কেড়ে নিতে চান। তা পারবেন না, পারবেন না। পরমে খুদা তাআলা বিচার থেকে বেঈমানি মুখ হারামের ফল কোনোদিনই রেহাই পাবে না, কোনোদিনই রেহাই পাবে না, কোনোদিনই না। যাও দৌলত খাঁ। এই শয়তানি হয়তো নবজাত শিশুটিকে নিয়ে পালিয়ে যেতে পারে। প্রয়োজনে এই বুড়িকে হত্যা করে হলেও নবমের কন্যাকে নিয়ে গভীর অরণ্যে জ্যান্ত মাটি চাপা দিতে হবে। যাও। যাচ্ছে উজির সাহেব। সেই বুড়ি যত চেষ্টা করে কেন, আমার হাত থেকে কোথাও রেহাই পাবে না। তবে চলেন উজির সাহেব, এবার আমরা একটু আনন্দ করে এসি। নবাব শেখান্দর শাহ, আজ তুমি একা শিকার থেকে ফিরে এসে দেখবে নেই তোমার প্যারের বেগম, নেই তোমার কুলের বংশ প্রদীপ, আশার দ্বীপ শিখা বীর জুমলার চক্রান্তে তোমাকে অনুতাপের তুষারলে তিলে তিলে দগ্ধ হয়ে মরতে হবে। না না, আমি যাব না। মাতৃহারা নিষ্পাপ সন্তানকে আমি এই জল্লাদের হাতে তুলে দিতে পারবো না, কিছুতেই যাব না। হে খুদা, তুমি রক্ষা করো
বিবেক বিবেক শিশুটিকে আমার হাতে তুলে দে, নইলে চাপকে তোর পিঠে চাল তুলে দেব। না না ওঠো না, তোমার দুটি পায়ে ধরে বলছি, এই অবশ শিশুটিকে তুমি হত্যা করো না। মরতে হয় তুমি আমাকে মারো, তবু ওই নিষ্পাপ শিশুটিকে তুমি বাঁচাও। বাঁচিয়ে দেব। সেই মায়া কান্নায় দৌলতকারী তুই এতটুকু চলবে না বলি। যদি বাঁচার সাথ থাকে তাহলে ওকে আমার হাতে তুলে দে। না, ওকে বাঁচাতে যদি আমার মরতে হয় তবু আমি মরবো, তবু ওকে আমি সত্যি বেঈমানের হাতে তুলে দিতে পারবো না। তবে রে হারামজাদি, পাল দিবে কিনা? মার, যতই পারিস আমাকে মার। তোমার কসুবদ্ধ তলোয়ার খানা আমার বুকে আমল বসিয়ে দাও। যারে নিমুখি খেয়েছি সেই প্রভুর সাথে আমি বেঈমানি করতে পারবো না। দেখি দেখি কত সাপ চাবুক তুই সইতে পারিস। বল 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 বল। বিনা দোষে মারলে তাহারে যাবে রে তুই রসাত হলে। তোর হয় জায়গা থেকে পাগল। বিনা দোষে মারলে তাহারে যাবে রে তুই রসাত হলে। নিজের বলেই কাঁদবে শেষে, নিজের বলে কাঁদবে শেষে, বাজবে রে তুই চোখের জলে। বিনা দোষে মারলে তারে যাবে রে তুই রসাত হলে। হুঁশিয়ার পাগল, এখান থেকে সরে যা বলছি। তবে তুমিও জেনে রেখো যেভাবে স্বার্থের মুহে প্রভু সব বেমানি করেছ, পুঁজির হওয়া স্বপ্ন দেখেছ, তা তা কোনোদিন হবে না। তার পূর্বে তোমাদের উপর কুদার গজব নাজিল করবে, কুদার গজব নাজিল করবে, কুদার গজব নাজিল করবে। সেই বই আমি আস্থা করে পারে নাই। আমি চাই শুধু বড় উন্নতি, চাই চাই শুধু অর্থ। তাই তো আজ আমি জানোয়ার, আজ আমি জানোয়ারের মতোই কাজ করব। না 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 না, আর বিলম্ব করলে আমার কাজের ব্যাঘাত করতে পারে। দেখ বুড়ি, পালই পালই শিশুটিকে আমার হাতে তুলে দে, নইলে আজ তোকে আমি কিছুতেই ছাড়বো না। বলছি তো আমি দেব না। কিভাবে যে তোকে সায়স্তা করতে হয় না না না, তা আমি আমার দেব না। ভালো করে জানা আছে। দে বলছি, না দে না দে। না না হাতে তুলে দে। ওকে ছেড়ে দে বলছি। এ তুই সামান্য একটি পোস্টার হয়ে সেই পহশালার কাজে বাধা দিতে এসেছিস? তোর সাহস তো কমতে দেখছি। সাহস আছে বলেই তো বেঈমানের শাস্তি দিতে ছুটে এসেছি। ধৈর্যের সীমা ছাড়িয়ে যেন সারালি, তাহলে নির্ঘাত তোমার মরতে হবে। মৃত্যুর ভয় আমার নেই শয়তান। আজ তোরা শয়তানের মোহে নিজের প্রবর বংশের প্রদীপ নিঃশ্বাস করার জন্য যেভাবে মেতে উঠেছিস তা হতে দেব না। এই শিশুটিকে হত্যা করার পূর্বে আমি তোকে হত্যা করে রক্ষা করবো চলন্ত প্রদীপ।
আমি ও কবরে পাঠিয়ে দেব। তুমি আয় বেঈমান, সত্যের পরীক্ষাটা হয়ে যাক। কোথায় প্রহরী? আদেশ করুন হুজুর। বন্দি করে প্রভু ভক্ত শয়তানটাকে। আমি তাই করছি হুজুর। নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। আগে আগে আমার প্রথম কাজটাই শেষ করে নেই, তারপর হবে ও আর শাস্তি। যা নিয়ে যা বলছি। চলুন আলী সাহেব। তবে তুমি ওই আদি রেখো, আর শর্তের মোহে তোমরা যে শয়তানের মুখোশ ধারণ করেছো, আমার জীবনের শেষ রক্তবিন্দু জল দিয়ে হলেও একদিন একদিন সেই শয়তানের মুখোশ খুলে ধরবা স্বর্ণভাবে সম্মুখে, তখনই বুঝতে পারবে বেঈমানের শাস্তি মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। চলো পড়ি, চলুন আলী সাহেব। বেঈমানের শাস্তি। সেই শাস্তি দেওয়ার পূর্বে এই রুলটা ড্যান্স দিব। নবাব হয়তো দুনে থেকে চির বিদায় নিতে হবে। যাক, এবার আমি জানতে চাই তুই এখান থেকে যাবে কিনা। না 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 না, আমার জীবনে থাকতে আমি এই সন্তানকে এখানে রেখে আমি যাব না, যাব না, যাব না। তাহলে তুই বড় পারে। ওরে জল্লাদ, তুই আমাকে বাঁচতে দিলি না, আমাকে বাঁচতে দিলি না। জল্লাদ বলেই তো শেষ করে যাচ্ছি একটি অবশিষ্ট আকাঙ্ক্ষিত জীবন। পারলাম না, পারলাম না প্রভু তোমার বংশের প্রদীপকে রক্ষা করতে। হে খোদা, তোমার কাছে আমার এই ফরিয়াদ, এই অবশ শিশুটিকে হত্যা করবার পূর্বে এই শয়তানকে তুমি বিচার করো, শাস্তি দাও খোদা, শাস্তি দাও খোদা, শাস্তি দাও। এখানে আমার কাজ শেষ করব। জন মানবহীন এই গভীর অরণ্য, কেউ শুনবে না শিশুর কাতরাত, কেউ জানবে না আমার গুপ্ত হত্যার চক্রান্ত। এটাই হবে আমার উপযুক্ত তার। একই ও আমার গাড়ি এইভাবে দূরে যাচ্ছে কেন? তার কাছে মুখখানা বয়ে সুখে নীল বন্য হয়ে যাচ্ছে, তবে কি মৃত্যুর বয়ে সেইভাবে আমার কণ্ঠে আঁকড়ে ধরেছে। না না না, আমি জল্লাদ, আমার হৃদয়ে এতটুকু মায়া দয় নেই এই লেশে মাত্র থাকবে না। সন্তান স্নেহে আমার মনে কি বিন্দু মাথাও ডালবে না, তাই ওকে আমি হত্যা করি নির্মম পাষাণের অষ্ট হাসিতে আমি আকাশে বাতাসে কাঁপিয়ে তোলব। একই
কে এই নারী? বারবার ওর মাথা দিব্যি দিয়ে বলছে ওকে তুমি মেরো না। ওই নিষ্পাপী শিশুটিকে হত্যা করে দুচোখের দাবি হওয়া দুচোখ না, দু চোখের বই আমার স্বপ্নকে জলাঞ্জলি দিতে পারবো না। আমার ভাগ্যটিকে সমসন্ন করতে হলে আমাকে জল্লাদের কাছে করতে হবে। এই অবুজ শিশুটিকে হত্যা করলে আমার হাতের অস্ত্র কেন আমল তোর বুকে বসিয়ে দেব। তুই আবার কে? বাধা দিতে এসলে কেন? বিবেকের তাড়নায় আমি এই পথ দিয়ে আমি যাচ্ছিলাম, হঠাৎ তোর শয়তানি থেকে আর আমি যেতে পারলাম না। বল কে এ মাসুম বাচ্চা, আর কেন তাকে তুই হত্যা করতে উদ্যত হয়েছিলে? সামান্য একটি দস্যুর কাছে আমার কাজের কৈফিয়ত দিতে হবে, তাতে আমি রাজি নই। এবার জানের মা থাকে যদি যদি জানে বাঁচতে চাস তবে এই মাসুম বাচ্চাকে আমার হাতে তুলে দেই, আমি ওকে হত্যা করতে দেব না। অসম্ভব, কারো সাধ্য নেই ও সে আমার হাত থেকে রক্ষা করতে পারে। এখন বলছি এখান থেকে সরে যা, নইলে তোমার নির্ঘাতে মরতে হবে। তাহলে যে এই বন থেকে তোকে আমি ফিরে যেতে দেব না, আর তোর জীবনের লীলাটা আমি এখানে শেষ করে দেব। শয়তান হয়ে যাক সত্যি কথা। মানে বলছি সর্দার, তলোয়ারটা তুমি নামে নাও। বল। ও হ্যালো, শেখ আন্তর কন্যা, নবাব কন্যা। হ্যাঁ, নবাব কন্যা। তবে তাকে তুই মারতে চেয়েছিলে কেন? উজির সাহেবের পরামর্শে তার লোভ মসনদ দখল করা, অর্থাৎ ভবিষ্যতে যাতে নবাবে বাহাদুর কোন বংশধর মসনদ দাবি না করতে পারে। বেশ, তোকে আমি মুক্তি করে দিয়েছি, তবে তোর উজিরকে গিয়ে বলবে তাকে তুই ঠিকই মেরে ফেলেছিস। তাই বলবো সর্দার, না নইলে যে আমার চাকরিটা চলে যাবে। যা যা বলছি এখান থেকে। তাই যাচ্ছি। বাহ, হে তরু, মনে হচ্ছে যেন আসমানের এক জ্বলন্ত তারকা জমিনে নেমে এসে পড়েছে। তার রূপে এই সারা বন আলোকিত উঠে পড়েছে। হবে না, ও যে ডাকাতের মেয়ে নয়, একেবারে নবাব কন্যা।
ওকে আমি লেখাপড়া শিক্ষা দেব, ওকে আমি মানুষের মতো মানুষ করব। যখন তার সময় হবে আমি তার পিতৃর অধিকার দেব। কিন্তু কি নাম হবে তার? ফুলকি? ও না 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 না, চমকি? না না না, তাও না। ওর নাম হবে যে দর্শক কন্যা সুনাবার। কিন্তু কোথাও একটি শিকার পেলাম না। আজ বুঝি খালি হাতে আমার বাড়িতে যেতে হবে। যাগে এ কিছুতে মন খারাপ করতে নেই। এই অবসরে না হয় আমি একটি গান গেয়ে কিছুটা আনন্দ করে নেই। ডাকিস না কোকিল রে, তুই ডাকিস না রে, ওই না বসন্তকালে বন্ধু নাই আমার, ওই না বসন্তকালে সেলিম নাই আমার। ডাকিস না কোকিল রে, তুই ডাকিস না রে, ওই না বসন্তকালে বন্ধু নাই আমার, ওই না বসন্তকালে বন্ধু নাই আমার।
চমৎকার, এত মিষ্টি তোর গান। হ্যাঁ মিষ্টি, তাতে তোমার কি? তা তোকে কেমন করে বুঝাই শোনাবান? তোকে ছাড়া আমি যে এক মুহূর্তেও থাকতে পারি না। সারাক্ষণ আমি তোর পিছে ঘুরে বেড়াই। দেখ কালু, আর কোনোদিন এসব কথা বলবে না দিচ্ছি, তাহলে আমি বাপুজির কাছে বলে দেব। সর্দার আমার কিছুই করতে পারবে না, তার সাথে আমার একটা বোঝাপড়া হয়ে গেছে। কিসের ফয়সালা? স্বাধীন। কার সঙ্গে? জানো, তোর সাথে আমার স্বাধী। সাবধান কালু, এ কথা তুই ভুলে যা, কারণ তোর সঙ্গে আমার বিয়ে হতে পারে না। তবে তুইও মনে রাখিস, আর তোর সাথে যদি আমার স্বাধী আর কারো সাধ্য হবে না আমাকে বাধা দেয়। তার পূর্বে শোনাবা, তোকে ছেড়ে অনেক দূরে চলে যাবে, থাকবে শুধু তার দেহটা। শোনাবান, এই কালুকে তুই এখনো চিনতে পারিসনি। তুই মনে করেছিস সর্দারের ভয়ে আমি তোকে ছেড়ে দেব। আমার কথা যদি সহজে রাজি না হোস, তাহলে জোর করে আমি তোর ইজ্জত কেড়ে নেব। আমাকে ছেড়ে দে লম্পট, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে লম্পট। আর একবার এই কথা উচ্চারণ করলে আমি তোর পেট দাঁত করে ভেঙে দেব। দূর দূর হয়ে যা এখান থেকে, পাছাটা কুকুর। চলে যাব? অসম্ভব, এই নির্জনে আমি দেখে নেব তোর কত দম্ভ। না, এত জোর, তবে তুই আমার নাকি পাছাটা কুকুর। আমি দস্যু কন্যা, আমার প্রতি তুই হিনক্তি করলে আমি তোর জীবনটা উপড়ে নেব। কি এত গর্ব? হাত না, তবে তোকে আর চাচ্ছি না। না, এখনই তার বুঝে দেবো তোর কত দম্ভ। এবার তোকে আমার বুকে চেপে ধরে না, আমি ছেড়ে দে। ও দস্যু গো, ও ছেড়ে দাও, ছেড়ে দাও দস্যু গো, ও দস্যু ছেড়ে দাও আমারে গো, শুনো দস্যু, দস্যু গো। হাতে দড়ি হায়ে ভরি গো, ও দস্যু যেতে দাও মারে গো, শুনো দস্যু ভাইও রে। না, আমি চলে যাব। আমার ইজ্জত নষ্ট করিলে গো, ও কালু দেখবে খোদা হাতে গো, শুনো দস্যু ভাইও রে। হ্যাঁ? না না, তোর কোনো কথাই আমি শুনতে চাই না। আবার তোকে বুকে চেপে ধরে আমার তৃষ্ণিত বুকটাকে শীতল করে নেব। ওকে ছেড়ে দে তাকে। নইলে আমার হাতের এই পিস্তলগুলি তোর বক্ষবধ করবে। মা 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 মানে হুজুর, আমার হ্যাঁ, আর কোনোদিন মেয়েদের ইজ্জত নেওয়ার চেষ্টা করলে তোকে আমি কুকুরের মতো হত্যা করব। আমার অপরাধ ক্ষমা করবো না হুজুর, আমি আর কোনোদিন অন্যায় কাজ করবো না। তুমি কে তাহলে? দস্যু কন্যা শোনাবা, শোনাবান, অমন করে কি দেখছেন? দেখছি তোমাকে। আমাকে? হ্যাঁ, এই দেখেছি তুমি কত সুন্দর। অমন কথা বলবেন না, আমি সাধারণ এক জঙ্গলির মেয়ে। আমি কি রাজার মেয়ের মতো হতে পারবো? তোমার রূপেই তার প্রমাণ দিচ্ছে শোনাবান। এত রূপ আমি ওই মহলে কারো দেখিনি। সত্যি সত্যি তোমার রূপ আমাকে পাগল করে দিয়েছে। বাস হয়েছে,
প্রশংসা করতে হবে না? তার পূর্বে বলুন আপনার পরিচয়। আমার নাম সেলিম, ওই শেখান্তর নগরের উজিরের পুত্র। উজির পুত্র সেলিম? হ্যাঁ হ্যাঁ সুনাবান, যদিও বা আমি উজিরের পুত্র, তবু তোমাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমার আমার একটা কথা রাখবে সুনাবান? বলুন। তুমি রোজ রোজ এখানে আসবে। কেন? এই তোমাকে দেখবো বলে। কারণ কারণ প্রথম দেখাতে আমি তোমার রূপের মধ্যে হারিয়ে গেছি সুনাবান। শুধু তোমাকে দেখার জন্য আমি ওই রাজমহল থেকে এই অরণ্যে ছুটে আসবো। আপনি ভুল করছেন। আপনার পিতা একথা জানতে পারলে আপনাকে শাস্তি দেবে। কারণ আমি যে এক সাধারণ জঙ্গলির মেয়ে। তবু যে তুমি অসাধারণ। বলো, এই বলো সুনাবান, আবার কি তোমার সাথে আমার দেখা হবে? হবে। বেশ, তাহলে আবার আসি। এই মনটা প্রাসাদে ফিরে গেলেও আজকের এই অভিসারের কথা আমার স্মরণ থাকবে। সাথী, তাহলে আসি সুনাবান, আসি। সেলিম যেমন সুন্দর দেখতে, তেমনি তার চেহারা। মনে হচ্ছে তার উপর আমার নজর পড়েছে। না 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 না, আমি এসব কি ভাবছি? এ যে কোনোদিন হতে পারে না। কোনোদিন না, কোনোদিন না। না, অনেক বেলা হয়েছে, এবার আমি প্রাসাদে চলে যাই। ডাকিস না কোকিল রে, তুই ডাকিস না রে আর, ওই না বসন্তকাল। কে আমাকে আলি ছালি ছাড়া বলে ডাকছে? তবে কি বেগমের ঔষধার কণ্ঠসুর? তবে কি আমার বেগমের ঔষধারা আমাকে দিনের পরে দিন এমনিভাবে জ্বালাতন করছে? কিন্তু কেন? সে যে আজ অনেক দূরে চলে গেছে, কেন কিন্তু আমাকে দিনের পর দিন এমনি ভাবে জ্বালাতন করছে কেন? খুদা, আমাকে নিঃস্ব পৃথিবীতে বাঁচিয়ে রেখেছ কেন খুদা? এই দুর্বিশ্ব জীবন যন্ত্রণা থেকে আমি আর সহ্য করতে পারছি। আমাকে মৃত্যু দাও খুদা, আমাকে মৃত্যু দাও। যাহাপনা কি উন্মাদ হয়ে গেলেন? উন্মাদ হওয়ার বেশি বাকি নেই জমান আলী। স্ত্রী গেল, সন্তান গেল, আর কি নিয়ে বেঁচে থাকবো জমান আলী? রাজ্যের অগণিত প্রজারা, ওরাই আপনার সন্তান, আপনার বড় আত্মীয় যাহাপনা। ওদের মুখ পানি ছেয়ে আপনাকে বেঁচে থাকতে হবে জমান আলী। আমি যে প্রায় ঘুমের মাঝে এক শিশু কণ্ঠের আত্মনাদ শুনতে পাই, ছুটে যাই তাকে ধরতে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি। কেন এমন হয় বলতে পারো জমান আলী? এ আপনার মনের কল্পনা যাহাপনা। আজকে আপনার সন্তান সুখে কাতর কিনা, তাই এমন হয় যাহাপনা। না না রে জমান আলী, না। আমার মনে হয় কোথায় একটি গরমিল হয়ে গেছে। আমি যেদিন শিকার থেকে ফিরে এসেছি, সেদিনই থেকে প্রাসাদের প্রতিটা ইট করা ধিক্কার দিয়ে বলছে প্রাসাদে পাবে ঢুকেছে। হুঁশিয়ার সেকান্দর শাহ, পাপীর পরিচয় পড়লে এমনি ভাবে ভুল করলে চলবে না। পাপীকে শাস্তি দাও। তুমি কিছু বলতে পারো জমান আলী? না জাহাপনা,
তবে ভোজদার শেরালিকে হত্যা করা হলো কেন? হত্যা করা হয়নি জাহাপনা, তারা কক্ষ থেকে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? কেমন করে পালিয়ে গেছে? আমি তাকে মুক্ত করে দিয়েছি জাহাপনা। ও কেন তুমি? এই পত্র কানা পাঠ করলে আপনি সব জানতে পারবেন জাহাপনা। পত্র কানা, দেখি এই পত্র কি লেখা আছে। দেখুন জাহাপনা, কি লেখা আছে? দেখুন এই পত্রখানা কি লেখা আছে। জাহাপনা, আপনার নেমু খেয়ে সে নেমুখের দাম দিতে আমি পারিনি, তাই আমি অপরাধী। তবে আমার চেয়ে বেশি অপরাধী উজির মীর জুমলা ও সিপাহ সারা দৌলত কা সন্তান প্রসবে বেগম সাহেবা মারা গেছে ঠিকই, আপনার রাজমহল আলোকিত করে বেগম সাহেবার গর্ভে জন্ম নিয়েছিল এক কন্যা সন্তান। আপনার বংশকে ধ্বংস করার সংকল্প নিয়ে উজির সিপাহ সালা সেই মাসুম বাচ্চাকে জীবন্ত সমাধি দিয়েছিল। আমি তার প্রতিবাদ করেছিলাম বলি আজ আমি বন্দী। জবান আলী মুক্তি না দিলে হয়তো আমাকে হত্যা করত, তাই আমি বিস্তারিত দিকে আপনার নিকট পাঠিয়েছিলাম। ইথি ফৌজদার শেরালি। ও খুদা, আমাকে এমনি করে এই বেঈমানের মাথায় বজ্র আঘাত করবে না কেন খুদা? যে হারায় আমার কুলে প্রদীপ নিভে দিয়েছে, তার পাত দুটি পাথরে পরিণত করে না কেন খুদা? কেন? আমি যার দাঁড়িয়ে থাকতে পারছি না জবান আলী, আমি তামামে দুনিয়াটা যেন অন্ধকার হয়ে যাচ্ছে। হয়নি যাব না, তবে হবে। বেঈমান উচিত, সরে যাও আমার সম্মুখ থেকে, নইলে তোমাকে আমি হত্যা করব। আগে নিজে বাঁচার চিন্তা করুন যাব না, তবে দাও জল্লাদ। তোমরা যে অপরাধ করেছ তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। মৃত্যু? সেই সুযোগ আপনি পাবেন না যাব না। এখনই আপনাকে পাঠানো হবে অন্ধকার কক্ষে। সেখানে বসে শাস্তির স্বপ্ন দেখবেন আপনি। বন্দী করো এই উন্মাদকে। আমাকে বন্দী করবে নিমুখ হারাম বেঈমানের দল। আজ তোকে আমি কবরে পাঠাবো। বেশ, দেখি কে কাকে কবরে পাঠায়। তাই হোক। কে কে রেখে আছিস? বন্দি করো এই বৃদ্ধ শয়তান থাকে। কেউ নেই জাহাপনা, এখন বন্ধুত্ব স্বীকার করুন। চুপ কর গাথক। নবাবে সেকান্দর সাহেব তো সহজে কারো কাছে বেঈমান বন্দিত্ব স্বীকার করে না। তবে শক্তির পরীক্ষাটাই হয়ে যায়, তবে শান্তাই হয়। বন্দি করো নবাব সাহেবকে। মাফ করবেন শিবশালা, যা নেমু খেয়ে এতদিন জীবনে বেঁচেছি তার সাথে আমি নেমু খারামি করতে পারবো না। তবে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। মানে হজুর, নামান হজুর, আমি বন্দি করছি হজুর।
ওঠোটা নামান হুজুর। নিয়ে যাও নিয়ে যাও কক্ষে। চলুন জাহাপনা। চলো জবান আলী, যাবার পূর্বে তোরে তোদের বলে যাই তালার বিচার থেকে কোনোদিন রেহাই পাবে না, কিছুদিন কোনোদিনই রেহাই পাবে না। এইবার আমাদের চলার পথ মুক্ত। নবাবকে বাছে রাখলে হয়তো আমাদের আরো বিপদ হতে পারে, তাই তাকে হত্যা করাই উচিত। ধীরে দৌলত খা, ধীরে। বন্ধে যখন হয়েছে মরতে তাকে হবেই, তবে তার পূর্বে নবাবের কাছ থেকে একটা দলিল করে নিতে হবে। দলিল? তার কি প্রয়োজন উজির সাহেব? আরে এই মর্মে দলিল করতে হবে যে নবাব ছয়কান্দর স্ত্রী কন্যাকে হারিয়ে উন্মাদে পরিণত হয় রাজ্য পরিচালনার অক্ষমতার দরুন। এর থেকে ছয়কান্দর নগরের ভাস্তলে বসে রাজ্য পরিচালনা করবে উজির মীর জুমলা। আর এই ঘোষণা মানেই রাজ্যের সকল প্রজারা তাদের নতুন নবাবকে সানন্দে বরণ করবে। বুঝলে দৌলত খা, বুঝলে? চমৎকার চমৎকার বুদ্ধি আপনার উজির সাহেব। বুদ্ধি বলেই তো মাস্টারটা একেবারে হাতের মুঠোয় চলে এসেছে। নইলে কি সেই বসলার থেকে অধীর হতে পারতাম? সেই ব্যাপারে আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। এবার একটু আনন্দের আয়োজন তাহলে বাইজিকে পাঠিয়ে দাও। আমি তাই করছি হুজুর। উজির সাহেব, নাচে গানে করো। নাচে গানে আমাকে পাগল করে তুলো।